ময়দানে কোনো ওসিলা যখন থাকবে না, এই কঠিন মুসিবতের সময় আমার নবী বলেন তোমরা ওসিলা তালাশ করো, দেখো জীবনে কোনো ভালো কাজ করছে কিনা। হঠাৎ করে বলবে কালো মিয়া, বলবে রব্বুল আলামিন আমি তো সান্দি গ্রামের তোমার বন্ধু খাজা গরিবে নওয়াজের মাহফিলে গিয়েছিলাম, ওই মাহফিলকে ওসিলা করে কি তুমি আমার নারদের ফয়সালা করে দিতে পারো না? আল্লাহ ডাকদা কইব, এ ফেরেশতার দল, এ আমার বড় আশিক, আমার খাজা বাবার আশিক, আমার খাজা মঈনুদ্দিন চিশতির বড় আশিক ছিল, আমার খাজা মঈনুদ্দিন চিশতির ওসিলায় আমি রব্বুল আলামিন তারে জান্নাতের ফয়সালা করে দিলাম। বিসমিল্লাহির রাহমানির আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা প্রত্যেকের অভিভাবক নিয়ে চলে আসো। দেখবেন মদিনা শরীফ গেলে হাজিরা বড় বড় কাফেলা নিয়ে মক্কা মদিনা যায়, এমন আসারা নাই? এ সান্দির আশিকিন জাকিরিন মুহিবিন ভাই বাবারা, ও আমার সান্দির হাজি বাবারা, মক্কা মদিনা উমরা করতে গেলে, বড় হজ করতে গেলে কাফেলা নিয়ে যায়। কাফেলা নিয়ে এই জন্য যাই যাতে করে কাফেলা মানুষ এদিক সেদিক না যায়, হারানো না যায়। আল্লাহ বলবেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ বলবে আমার তরিকতের ইমামরা খাজা গরিবে নওয়াজ, হে আব্দুল কাদের, তোমার যে সকল আশিকিন মুহিব্বিন আছে তাদেরকে নিয়ে হাসরের মাঠে তোমরা উঠে যাও। হে খাজা গরিবে নওয়াজ, তোমার যে সকল আশিকিন মুহিব্বিন আছে, তোমার প্রেমিক আছে, তাদেরকে নিয়ে হাসরের মাঠে উঠে যাও। বলবে বাহাউদ্দিন নকশবন্দি, তোমার আশিকিন মুহিব্বিন নিয়ে চলে আসো। তারপরে বলবে হায় হায়, সকলকে বলবে, সকল ইমামদের নাম নাম ধরে আল্লাহ বলবেন তোমরা কাল হাসরের ময়দানে চলে আসো। যেমনি করে আজকে আমিয়া দরবার শরীফের আশিকিন জাকিরিন মুহিব্বিন ভাই বাবারা, আপনারা হলেন খাজা বাবার পাগল। খাজা বাবার পাগলকে চিনার অন্যতম একটা আলামত হলো তারা হলো খাজা বাবার দরবার আশিকিন মুহিব্বিন হলো চিশতিয়া তরিকার লোক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলে কবরে হাসরে মিজানে পৌঁছাতে আমরা নবীকে চাই কে চাই না? আওয়াজ করে বলেন না, আমরা নবীকে চাই কে চাই না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ আদার করে, তুমি আপন, তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের পাড়ের তরি, তুমি নিদানে তড়নে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তোমরা বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার। আরো জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলিদের মহব্বত নিয়ে বলা যায় না ইয়া ওলি আল্লাহ। ও চান্দিকে আমরা আশিকিন জাকিরিন মুহিব্বিন ভাই বাবার, আবার নবী বলেন কাল হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, 1,27,2,24,000 নবী রাসূল ইয়া নাফসি নাফসি করবে। আপনি আমার নবী
গুনাহগার উম্মতের কান্ডারি নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ইয়া রাব্বি হাবিল উম্মতি বলে কানবেন। এই জন্য আমার নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বয়ান করতেছেন, আমার নবী বলেন আনা সাইয়্যিদু ওয়ালাদুল আদম ইয়াউমাল কিয়ামা। আমার নবী বলেন হাকিকতে আমরা হলো আদম নবীর সন্তান, আর আমার নবী বলেন আমি নবী হলাম সমস্ত নবীদের সরদার, আমি হলাম সকল ইমাম কুলের সরদার, আমি হই নবী রাহমাতুল লিল আলামিন হলাম, আমি সকল ইমানদারদের সরদার লিডার। বলেন সুবহানাল্লাহ। আপনি আমার নবী বলে আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম ইয়াউমাল কিয়ামা। তখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে দৌড়ায়া বলবেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের ফেরেশতারা হাত ধরে নিয়ে যাচ্ছে, ও নবী আপনি দয়া করে কোনো একটা ব্যবস্থা করেন। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাকটা বলবে ইয়া আবুল বাশার, ইয়া আবি আবুল বাশার, হে আমার বাবা আবুল বাশার, আপনি কোনো টেনশন করবেন না, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন কাল হাসরের মাঠে বাদান যখন জাহান্নামের ফেরেশতারা গুনাহগার উম্মতদেরকে নিয়ে যাবেন, ওই কঠিন মুহূর্তে আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের ফেরেশতারা ডাকদা বলবে এ জাহান্নামের ফেরেশতা একটু দাঁড়াও, একটু দাঁড়া রে, আমার গুনাহগার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার জাহান্নামের ফেরেশতারা জবাব দিবে ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো তার আমলের তুলনায় তার গুনাহ বেশি, এই জন্য তার জাহান্নামে নিয়ে যাচ্ছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই গুনাহগার উম্মতের হাতটা দইনা মিজানের পাল্লার কাছে নিয়ে যাইব, জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলবে এই গুনাহগার উম্মতকে নিয়ে মিজানের পাল্লায় চইলা যাইব, যেই মাত্র চইলা যাইব রে আব্বা, আমার নবী বলবেন মিজানের পাল্লা যে ফেরেশতারা আছেন বলবেন তোমরা আবার তার নেকিটা ওজন দাও। যেই মাত্র আবার ওজন দিব, যেই মাত্র বাজার নেকির পাল্লা ওজন দিবে, ওজন দেওয়ার সাথে সাথে আবার নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাইব, জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যায় না? সামনের আশিকিন জাকিরিন মুহিব্বিন ভাই বাবারা ফেরেশতারা তো আশ্চর্য হয়ে গেল। হায় হায়, কিছুক্ষণ আগে তার আমল নামার পাল্লা ওজন দিলাম, হালকা হয়ে গেল, তার আমলের পাল্লা হালকা হয়ে গেল, হায় হায় গুনার পাল্লা ভারী হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো হায় হায় গুনাহগার উম্মত বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এ কারণ কি বুঝলাম না, এখন দিয়ে আবার এর বিপরীত দেখা যায়, নেকির পাল্লা বড় ভারী দেখা যায়। বলেন না আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মিজানের পাল্লার কাছে নিয়ে গেলে ফেরেশতারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও রাহমাতুল লিল আলামিন মিজানের পাল্লায় যেই মাত্র আপনার আশিক উম্মতের আমলের পাল্লাটা ওজন দিলাম, সাথে সাথে তার নেকির পাল্লাটা বাড়ি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরে কান্দায় না ও নবীজি বুকে নেওয়া আমায় বলেন না, কান্দায় না ও নবীজি বুকে নেওয়া আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, বলো না কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, চাই না আমি দনের পাহাড় ববের আসার দাঁড়িয়ে, চাই গো নূরের নবীজি। আরে তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেতাও না সেতায়, কান্দায় না ও নবীজি বুকে নেওয়া আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, বলো না কিছু চাই না তোমায় আমি চাই। বাদান খারাপ লাগতেছে রে বাবা। এ আব্বা গভীর মনোযোগ, বেশি সময় আপনাদেরকে বেশি কষ্ট দিব না। হায় হায়, আমল নামার পাল্লা পারি হয়ে গেল, যেই মাত্র পাল্লা পারি হয়ে গেল তখন তো রব্বে কারীমের পক্ষ থেকে এলান হয়ে গেল তাকে জান্নাতে যাওয়ার জন্য। এ আশিক ডাক ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ও রাহমাতুল লিল আলামিন, আমার জন্য তো জাহান্নাম অবধারিত হয়ে গেছিল। ইয়া রাসূলুল্লাহ, আবার কেমনে কি হয়ে গেল আপনি জানতে চাই? আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে এলান করলেন, রে আমার আশিক, তুই আমার জীবনে একবার আমি নবীর উপরে দরুদ শরীফ পড়েছিলে। আমি নবী রাহমাতুল লিল আলামিন একটা সাদা কাগজের মধ্যে লিখে রেখেছিলাম, তোমার নাম লিখেছিলাম, তোমার বাবার নাম লিখেছিলাম, তোমার দাদার নাম লিখেছিলাম, তোমার গ্রামের নাম লিখেছিলাম, তোমার গোষ্ঠীর নাম লিখেছিলাম। আমি নবী রেখে দিয়েছিলাম। ওই কঠিন মুসিবতের সময় ওই এই টুকেনটা যেই মাত্র মিজানের পাল্লার মধ্যে দিলাম, সাথে সাথে মিজানের পাল্লাটা ভারী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন, নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই? এই জন্য দুরূদ শরীফ পড়লে, দুরূদ শরীফ পড়ার কারণে আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন কাল হাশরের ময়দানে বাঁধার সুপারিশ করবে। এই জন্য আমাদের সুন্নিদের আকীদা হলো কি জানেননি? আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন হলো জানের চাইতে, মালের চাইতে, যে সমস্ত ধন সম্পত্তির চাইতে, ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার চাইতে আপনি আমার নবী কি রাহমাতুল লিল আলামিন নবীকে মহব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে। উচ্চস্বর কি বলা যায় না? সুবহানাল্লাহ। আপনি আমার নবী বলেন, ও আউয়ালু মা ইয়াশাক্কাকু আনহুল কবরি আওয়া শাফিনা ওয়া মুশাফফিন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাল হাশরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, 1,27,000 নবী রাসূলের মধ্য থেকে আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী সর্বপ্রথমে আমি কবর আমার রওজা মুবারক থেকে উঠব। জবান খুলে কি বলা যায় না? সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, কাল হাশরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, কোন নবী আগে উঠবে না, কোন নবীর উম্মত আগে উঠবে না, কিন্তু প্রথমে যিনি উঠবেন তিনি হলেন আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। আওয়াজ করে কি বলা যায় না? সুবহানাল্লাহ। আমার বোঝ মনারে বোঝ মানে না নবী, ও বোঝ মনারে না যেতে চায় সোনার মদিনা, মনের আশা ফোড়াও রাব্বানা, আমার মনের আশা ফোড়াও রাব্বানা। ও নবী গো, মনে আমার অনেক আশা, দেখব আমি জমি বড় যায়, সে আশাতে চোখের জলে নবী, সে আশাতে চোখের জলে নবী, দিন কেটে যায় কত না, মনের আশা ফোড়াও রাব্বানা। বলেন না, আমার বোঝ মনার বোঝ মানে না নবী, বোঝ মনার না যেতে চায় সোনার মদিনা, মনের আশা পোড়াও রাব্বানা। ও নবী গো, কত দিন রজনী গেল, নবীর দিদার নসিব না হইল, গোনা আমার অনেক বেশি নবী, গোনা আমার অনেক বেশি, তাই বুঝি কাছে না, মনের আশা ফোড়াও রাব্বানা। আমার বোঝ মনার বোঝ মানে না নবী, বোঝ মনার বোঝ মানে না, যেতে চাই সোনার মদিনা, মনের আশা পোড়াও রাব্বানা।
একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু মায়ার সুরে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। অনেকে চিন্তা করতেছেন হুজুর আমরা তো বেতলা হয়ে গেছি, আপনি ওয়াজ ছেড়ে দেন আমরাও যাই, এমন কথা? বাদান গভীর মনোযোগ, হাজার হাজার শ্রোতা দরকার নাই, যদি বোঝার মতো একজন শ্রোতা বুঝে তাকে নিয়ে আমি সারা রাত ওয়াজ করতে পারবো। আল্লাহু আকবার বলেন। আমি প্রথমে বললাম আমরা তো বিরানির পাগল নয়, মদিনাওয়ালার মহব্বতে আমরা মাহফিলে চলে আসছি, কথা বলেন ঠিক কিনা? আপনি আবার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবী রাহমাতুল লিল আলামিন রওজা মুবারক থেকে আমি প্রথমে উঠবো, উঠার পরে আমার নবী বলেন ওয়া আউয়ালু শাফিঈন, আমি নবী রাহমাতুল লিল আলামিন প্রথমে আমি সুপারিশ করব। 1,00,000 মতান্তরে 2,26,000 নবী রাসূল সবাই তাকায় থাকবো রে, প্রত্যেকে ইয়া নাফসি করবে। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাআতের কুবরার মালিক বানিয়ে দিয়েছে। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার? মা يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বয়ান করতেছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আমার আল্লাহ বলেন ও আমার সামদিনা আশিকিন জাকিরিন মুহিবিন ভাই বাবারা, আমার আল্লাহ ডাক কই কাল হাসরের ময়দানে আমি আল্লাহর হুকুম ছাড়া কে সুপারিশ করবে? আয় হায় আমার আল্লাহ বলে যিনি সুপারিশ করবেন তার জন্য সকলে প্রশংসায় তারা পঞ্চমুখ হয়ে যাবে। ওয়াইতে কারিমার তাফসিরে আসছে রে বাবা, ওই আমার সান্দির কোড্ডার বাবারা আর মুফাসসিরে কারামগণ বলেন ওই আয়াতে কারিমের তাফসিরে আসছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবীকে শাফাআতে কুবরার মালিক বানিয়ে দিয়েছেন। জবান করে কি বলা যায় না রে বাবা সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমার নবী বলে ওয়া আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফিন, আমি নবী হইলাম সর্বপ্রথম আমি সুপারিশ করব, আমি সুপারিশকারী হব। আর আমি নবী রাহমাতুল লিল আলামিন 1,00,000 মতান্তরে 2,26,000 নবী রাসূল কাল হাসরের ময়দানে প্রত্যেক নবীর উম্মতরা প্রত্যেক নবীর দিকে তাকায়া থাকবে। আয় হায় সেই সময়ের মধ্যে আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি সর্বপ্রথম যাদেরকে আমি সুপারিশ করব শাফায়াত করব তারা হলো আমি নবীর গুনাহগার উম্মতের দল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা গভীর মনোযোগ, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী? ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর শানে নবীর বিশিষ্ট সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শানে চমৎকার বয়ান করতেছেন। যুবক আমার নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করতেছেন ওয়া আনা আকসারুল আম্বিয়া তাবান ইয়াউমাল কিয়ামা ওয়া আনা আউয়ালু ইয়াকরাল বাবুল জান্নাহ। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার? এ প্রত্যেক নবীর উম্মত প্রত্যেক নবীরা কি করবে? কাল হাসরের ময়দানে ইয়া নাফসি নাফসি করবে। আর আপনি আমার নবী বলেন আনা আকসারুল আম্বিয়া তাবান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে সমস্ত নবীরা আমি নবীকে অনুকরণ করবে রে যুবক। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়া আনা আউয়ালু মা ইয়াকরাউ বাবুল জান্নাহ, আমি নবীর অনুমতি ব্যতীত কোন ফেরেশতা কোন জান্নাতের দরজা খুলবে না। জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়ে পড়ে, কথা বলেন ঠিক কিনা? আরে শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়ে পড়ে, দিয়েন গো দেখা মায়ারি নজরে, দিয়েন গো দেখা মায়ারি নজরে ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন না আল্লাহু আকবার।
একটু মায়ার সুরে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। এই বাবা গভীর মনোযোগ, আপনি আমি কেমন নবীর উম্মত, আল্লাহ কেমন শান শকত আপনি আমার নবীকে দিয়েছেন। আমার নবীর বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বয়ান করতেছেন গফুদ্দিলাত আলান নবী বিসিত্তাতি আয়াতি জাওয়াইল কালাম। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বয়ান হাদিস মুবারাকার মধ্যে এলান করেন, বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীর তুলনায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবীকে অন্যান্য নবীর তুলনায় আরো 6টা গুণ বৈশিষ্ট্য দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আমার নবী কেমন নবীর যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাহমাতুল লিল আলামিন হাদিস মুবারাকার মধ্যে এলান করলেন ওয়াফুদ্দিলাত আলাল আম্বিয়া বিসিত্তাতি ওয়াকিল জামাইল কালাম। দুনিয়ার জমিনে যত ভাষা আছে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। উচ্চ সুরে জবান খুলে কি বলা যায় না সুবহানাল্লাহ। এই জন্য বাজান বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, জর্ডান বলেন, চাইনা বলেন, মেক্সিকো বলেন, ইউকে বলেন, ইউএস বলেন, প্রত্যেকে বাজান আরবি বলেন, বাংলা বলেন, ইংরেজি বলেন, উর্দু বলেন, সংস্কৃত ভাষা বলেন, যে ভাষায় আমার আল্লাহকে ডাকুক না কেন, আমার মদিনাওয়ালাকে ডাকুক না কেন, দুনিয়ার কেউ না বুঝলো আমার মদিনাওয়ালা ঠিকই বুঝেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আমার নবী বলেন, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে একদল ভাই সাহাবারা বলে আমার নবী নাকি নিরক্ষর। এই বেয়াদবের দল, তোরা কেমনে রে আমার নবীর বেয়ান নিরক্ষর কাজ? আয় হায়, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আমার নবীকে অন্যান্য নবীর আম্বিয়াদের তুলনায় আরো 6টা গুণ বৈশিষ্ট্য দান করেছেন। এর মধ্যে অন্যতম গুণ হলো অতীতু জাওয়ামিল কালাম। আমার আল্লাহ নবীকে দুনিয়ার সমস্ত ভাষা শিক্ষা দিয়েছেন। উচ্চ সুরে কি বলা যায় না সুবহানাল্লাহ। এই জন্য যুবক, ওই মুরব্বী আব্বারা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আরেকটা অন্যতম বৈশিষ্ট্য দান করলেন ফানুসিরাতি বিরুয়াতি উহিল্লাত লিল গানাইমি। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যুদ্ধের যে গনিমতের মাল আছে, ওই যুদ্ধের গনিমতের মালকে আমার নবীর জন্য আল্লাহ জায়েজ করে দিলেন। এই জন্য যুবক দেখবেন বা বাংলাদেশের যে অবস্থা দেখা যায় বাবারা, বিভিন্ন আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ যারা করতো তাদেরকে বিভিন্ন আক্রমণ করে তাদের মাল লুণ্ঠন করে, এমন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনাদের বোঝানোর জন্য আমি বলছি, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বদরের যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধ বলেন, সিফফিনের যুদ্ধ বলেন, হুদায়বিয়ার সন্ধি বলেন, যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ হলো জয়লাভ করলেন, যে আপনার যে গনিমতের মালগুলা পেয়েছেন ওই গনিমতের মাল আমার নবী নিতে পারবেন, এটা আমার আল্লাহ জায়েজ করে দিয়েছেন। উচ্চ সুরে কি বলা যায় না সুবহানাল্লাহ। এই বাবা গভীর মনোযোগ, ওই আমার সান্দির কুড্ডা গ্রামের আশিকিন জাকিরিন মুহিব্বিন ভাই বাবারা, আপনি আমার নবীর ওসিলায় আল্লাহ কেমন নিয়ামত দান করলেন জানেননি? ওয়া জুইলাতিল আরদি মসজিদান ওয়া তুহরা। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর ওসিলায় আয় হায় এইভাবে আপনার আল্লাহর নীল আসমানের নিচে জমিনের উপরে আপনি মসজিদ ছাড়া যে কোনো জায়গায় নামাজ পড়তে পারবেন। খোদার সমস্ত জমিনকে আল্লাহ মসজিদ বানায়া দিছে। জবান করে কি সুবহানাল্লাহ বলা যায় না? এ শান্তির বাবারা, ঠিক মতো যদি সময় মতো যদি মসজিদে নামাজ না পড়তে পারে, আপনি যদি শান্তির বন্ধের মধ্যে যান, আপনি কাজ করতেছেন, আজানের সময় হয়ে গেল, মসজিদে এসে আপনি নামাজ পড়তে পারবেন না, এমন সময় নাই। আপনি ইচ্ছা করলে আপনি ক্ষেতের আইনের মধ্যে বৈশা নামাজ পড়া যাবে। বলেন আল্লাহু আকবার। এটা হলো আমার নবীর শান, আমার নবীর ওসিলায় আল্লাহ উম্মতে মুহাম্মদীদেরকে এত সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, এত শান শকত দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে তো শান শকত দেয় নাই, অন্যান্য নবীদের উম্মতদেরকে তো মর্যাদা দেয় নাই। এই জন্য বাবা গভীর মনোযোগ, একদল ভাই সাহাবারা কয় ওসিলা মানা যাবে না, ওসিলা করা যাবে না, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া যাবে না, নবীদের ওসিলা দোয়া করা যাবে না। আয় হায়, এক বিয়াদবে বলে কি জানেননি, কোন নবীদের তুফাই থাকবো না, আবার নবীদের
উসিলা দিয়ে আবার দোয়া করলে কি হবে? জবান খুলে কি বলা যায় না নাউজুবিল্লাহ? আপনি আমার নবী বলেন আল আম্বিয়া ও মাসুমুন, আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 নবী রাসূল আল্লাহ যুগে যুগে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, কিন্তু প্রত্যেক নবী রাসূলই হচ্ছে বেগুনাহ, মাসুম, নিষ্পাপ। আর আস্তে কোন সুবহানাল্লাহ, কিন্তু সিঁড়ি ধরে লেছেনি আল্লাহ। আমরা যারা মাহফিলে আসছি আমাদের গুনাহ আছে না নাই? আরো আস্তে কোন শুনে লাইব। বাবারা গভীর মনোযোগ। আমার নবী নবুয়ত নূরানী জবান মোবারক দ্বারা বললেন নবীদের কোনো গুনাহ নাই। নবীদের কি নাই? আওয়াজ করে বলেন না, কি নাই? নবীদের কোনো গুনাহ নাই। নবীরা হচ্ছে মাসুম, নিষ্পাপ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা গভীর মনোযোগ। একটা তরিকতের কথা বইলা দিয়া যায়। আপনি আমার আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কেরামের শানে চমৎকার একটা কথা বলেছেন, যেহেতু আপনারা হচ্ছেন দরবারি লোক, আমি হলাম তরিকতপন্থী লোক। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, এ আশিকিন জাকিরিন মুহাব্বিন ভাই বাবারা, আপনারা যখন মুসিবতের মধ্যে পড়ে যাবেন, এমন একটা জায়গার মধ্যে যাবেন যেই জায়গার মধ্যে গেলে ওসিলা দিয়া দোয়া করলে আমার আল্লাহ কবুল করবেন। বলেন না আল্লাহু আকবার। সেই জায়গা হলো ইজা সালানি শাইয়াল ইয়াতিয়ান্নাহু। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বয়ান করতেছেন, ও আউলিয়া কেরামের দরবার গেলে, হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের দরবারে গেলে, কেল্লা বাবার দরবারে যদি যান, কেল্লা শহীদ গেসুদরাজ কল্লা শহীদ রাহমাতুল্লাহ আলাইহির ওসিলা দোয়া করলে আমার আল্লাহ 100% দোয়া কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, ও সন্দেহ না আইরে আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, ও সন্দেহ না আইগে আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। জবান খুলে বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আমি মুফতি আবুল ইসলাম সিরাজি ফতোয়া দেয়া যাই, ওসিলা করা, ওসিলার মাধ্যমে আল্লাহকে ডাকা 1000 বার জায়েজ। সুবহানাল্লাহ বলেন। যারা বলবে ওসিলা না জায়েজ, এ নাম্বার সারা বেয়াদব, নাম্বার সারা কি? নাম্বার সারা বেয়াদব, নাম্বার সারা হারামজাদা। আপনি আমার নবী বলেন সাসালুল্লাহি লিল ওয়াসিলা। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবা کرامদেরকে বললেন ওয়াসালুল্লাহি লিল ওয়াসিলা, তোমরা ওসিলার মাধ্যমে ওসিলা তালাশ করো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ওয়াসিলা। আমার পাশে ইমাম সাহেব হুজুর বসা আছেন, দেখেন তিরমিজি শরীফের হাদিস কেন রয়েছে। তিরমিজি শরীফের 3610 নম্বর হাদিস মুবারাকার মধ্যে আমার নবী এলান করলেন তোমরা ওসিলা তালাশ করো। সাহাবা کرام বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ওয়াসিলা। ইয়া রাসূলুল্লাহ নবী গো ওসিলা কি? ওসিলা আসলে বিষয়টা কি? জবান খুলে বলেন আল্লাহু আকবার। সাহাবা کرام বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ওসিলা কি? আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন ক্বালা আলা দারাজা ফিল জান্নাহ। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস মুবারাকার মধ্যে সালাম পড়ে দোয়া করা হয়, ওই দোয়াটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি আমার আল্লাহ কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমার নবী বলেন ফাফিল জান্নাতিল লা ইয়ানহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন ফারজুন। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও সাহাবা کرامের দল, আমি নবীর ওসিলার মাধ্যমে দোয়া করো, দোয়া করলে আমার আল্লাহ কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। নবীর শরণেতে সারাটা জীবন আমি থাকব, নবীর শরণেতে সারাটা জীবন আমি থাকব, নবীজিকে ভালোবেসে, নবীজিকে ভালোবেসে হৃদয় মাঝে ভরে রাখব।
নবীর স্মরণেতে সারাটা জীবন আমি থাকব। নবীজিকে ভালোবেসে নবীজিকে ভালোবেসে হৃদয় মাঝে ভরে রাখব। নবীর স্মরণেতে সারাটা জীবন আমি থাকব। বাতিলের কাছে কবু কখনো বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করব। নবীর স্মরণেতে সারাটা জীবন আমি থাকব। আওয়াজ করে বলেন নবীর স্মরণে আমরা থাকতে চাই কে চাই না? দুইটা হাত তুলে আমার নবীরে দেখায়া দেন কে কে থাকতে চান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র উরুস মুবারক, সকলে বলি মারহাবা। বাজান, এই যে এতক্ষণ যা আলোচনা করলাম, কবরে, হাসরে, মিজানে, ফুলসরাতে আমার নবীর সুপারিশ তারা জান্নাতে যাওয়া যাইব? কথা কয় না, কথা কয় না, জান্নাতে যাওয়া যাইব? ওই নবীর সুপারিশ যারা চাইতে চায়, পাইতে চায়, তারা অবশ্যই আমার নবীকে জানের চাইতে, মালের চাইতে, নিজের স্ত্রী চাইতে, মা বাবার চাইতে, ধন সম্পত্তির চাইতে, সমস্ত কিছু চাইতে আমার নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা আবুল ইসলাম সিরাজি সাহেব চন্দি উরুস মুবারক, নারে তাকবীর। আমি ভালো উঠছি, ভালো উঠছি। দেখিতে 32 করে নিলি, আল্লাহ পাক বলেন না বাবা। এই শুধু আসল কথা বাবা না, আসল কথা কইলে তামনি শেষ বেলা বিদায়।